আসসালামু আলাইকুম। আমি মহাসিন হোসেন, পেশা জেনারেল প্র্যাকটিশনার, জেলা কুমিল্লা, বর্তমান ঢাকা মহাখালীতে নিজস্ব চেম্বার করছি। আমি চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ HAIS কোর্সের একজন ছাত্র। আমার রোল CFBD/SAS 1/07234232। চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত SAS কোর্সের যিনি প্রশিক্ষক ছিলেন ডক্টর পবিত্র কুমার স্যার, তিনি অনেক অভিজ্ঞ এবং ডিজিটালাইজড, তার তুলনা হয় না। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আমি আজকে প্রেজেন্টেশন দিচ্ছি ইমার্জেন্সি প্রতিক্রিয়া নিয়ে। আমার ইমার্জেন্সি প্রতিক্রিয়ার মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের বাসায় কী ধরনের কিটস রাখতে হবে এবং কেটে গেলে বা আঘাত পেলে কী ধরনের ব্যবস্থা নিতে হবে। আমাদের বাসায় রাখতে হবে এই ধরনের ক্রিম বা সলিউশন রাখতে হবে। এগুলো হলো অ্যান্টিসেপটিক। কেটে গেলে যে ব্যান্ডেজ করতে হবে, ব্যান্ডেজ কাপড় অথবা ব্যান্ডেজ এবং মাইক্রোফোন রাখতে পারি। ড্রেসিং করার জন্য আমরা এই ধরনের ফর্সেপ ব্যবহার করতে পারি। ব্যান্ডেজকৃত কাপড় কাটার জন্য সিজার লাগবে। মৌমাছির হুল উঠানোর জন্য এই ধরনের ফর্সেপ ব্যবহার করা লাগবে, এই জন্য এই ফর্সেপ রাখতে হবে। ব্যথা নিবারণের জন্য প্যারাসিটামল বা আইবুপ্রোফেন রাখতে হবে। পেট খারাপের জন্য আমরা মেট্রোনিডাজল রাখতে পারি। পেটে বদহজমের জন্য অমিডন বা ডমপিরিডন এবং গ্যাস নিবারণের জন্য অ্যান্টাসিড বা ফ্যামোটিডিন আমরা বাসায় অবশ্যই রাখবো এবং সাথে লিডোকেন স্প্রে অথবা ক্রিম রাখবো। আমাদের শরীরের কোথাও যদি কেটে যায় এবং ফিনকি দিয়ে রক্ত বের হয়, তাহলে আমরা ওই স্থানটা কোনো একটা কাপড় দিয়ে এবার চেপে ধরবো 2 থেকে 3 মিনিট, তাহলে ধীরে ধীরে রক্ত বন্ধ হয়ে যাবে। যদি মাথায় আঘাত পাই, তাহলে সেই আঘাতটা যদি ব্লিডিং না হয়, তাহলে হচ্ছে কাপড়ের মধ্যে বরফ নিয়ে আমরা সেটাকে এভাবে চেপে ধরবো, তাহলে হচ্ছে ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে, ইন্টারনাল ব্লিডিং। সো যত দ্রুত সম্ভব আমরা এই সমস্ত কাজগুলো করে রোগীকে বা নিজস্ব যেই আক্রান্ত হয় তাকে আমরা হসপিটালে নিয়ে যাব এবং পরবর্তী ট্রিটমেন্ট হসপিটাল করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।